এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের বিনোদন আর মনোরঞ্জন করার জন্য আর কিছু ভিউজ পাওয়ার জন্য। সো এই ভিডিওটিকে সিরিয়াসলি নিয়ে গালাগালি করার কিছু নেই। আর তোমার যদি মন দুর্বল হয় তাহলে এই ভিডিও থেকে 10 হাত দূরে থাকো। ভাই জানিস তো আমি না ফটোশপ শিখেছি, আমি এখন সেই এডিটিং করতে পারি ভাই, সেই এডিটিং। কি বলছিস এসব? তোর তো কম্পিউটারে নেই, তুই আবার ফটোশপ শিখলি কি করে? আরে ভাই গরিবের আইফোন আর পিক্সার তো আছেই, সেখান থেকে আমি এখন সেই এডিটিং করি। ভাই তাহলে ঝাক্কাস করে আমাকেও একটা এডিটিং করে দে, আমিও ফেসবুকে ডিপি লাগাবো। হ্যাঁ অবশ্যই, কি এডিট লাগবে বল। আমাকে তুই এডিটিং করে দেবদার বডি বানিয়ে দে, দেবদার বডি একদম ঝিম। ঠিক আছে ঠিক আছে, নে পোজ দে। হুম ঠিক আছে এনে। আচ্ছা দাঁড়া ভাই, আমি এক্ষুনি করে দিচ্ছি, 2 মিনিট করে দিচ্ছি। A few moments later. এই নে ভাই, দেখ দেখ দেখ, আমাকে কিন্তু ক্রেডিট দিতে ভুলিস না একদম। কি এডিট, কি এডিট শালা, এটা কি এডিট? আমি তোকে এডিটিং করে দেবদার বডি বানিয়ে দিতে বলেছি, শালা বেদমেনের বডি বানাতে বলিনি শালা। এটা নিয়ে আমি এখন কি করব? হে গাইস, হোয়াটস আপ, মিখিল বাশির এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো এই ঘোর কলিযুগের কিছু ফটোশপ মানে এডিটিং করা ছবি আর কি, যেসব ছবিগুলো দেখলে তোমাদেরও মনে হবে যে হ্যাঁ এখন সত্যি ঘোর কলিযুগ চলছে। এইসব ফটো এডিটরদের এডিটিংয়ের ক্রিয়েটিভিটি এতটাই হাই লেভেলে যে এডিটিংয়ের জন্য অস্কার এদের হাতে দিলে চলবে না, সোজা এদের পেছনে গুজে দিতে হবে। তো আর বেশি ভাট না বকে লেটস গো। আচ্ছা, তো তোমরা জলপরীর নাম তো শুনেছো সবাই, গল্পের বইয়ে বা সিনেমাতে দেখেছো নিশ্চয়ই, কিন্তু কোনোদিন জলপরা দেখেছো? আমি জানি কেউ কোনোদিন দেখোনি, এমনকি নাম পর্যন্ত শোনোনি। তো আজকে আমি তোমাদের দেখাবো কলিযুগের জলপরা। এর জন্য তোমরা সবাই আমাকে পরে কমেন্ট বক্সে একটা থ্যাঙ্কস জানিয়ে দিও। একবার এই জল পড়ার সোয়াগ লেভেলটা দেখো, পায়ে জুতো, হাতে ব্রেসলেট, কোলে জামা, ঘাড়ে ঝুলছে ইয়ারফোন, চোখে চশমা লাগিয়ে কুমিরের পিঠে বসে জল পড়া সেজেছে। বাহ বেটা বাহ! আমি বলছি অনেক দূর যাবে এই ছেলে, অনেক দূর যাবে। এই ছেলের জন্য একটা হাতে তালি হোক। এই ছবিতে তো ইজ্জত হারাচ্ছে ওই কুমির আর মাছগুলো। আমায় ছেড়ে দে বাবা, পাবলিকলি আর কত ইজ্জত লুটবি আমার। দেখি বাবা দেখি, তোর মুখটা একবার দেখি। দেখ দেখ মাদার জাত কি করছে, হে হে চুতিয়া জালা। আচ্ছা এবার বলো তো, এই ছবিটার মোরাল অফ দ্য স্টোরি কি? এই ছবিটার মোরাল অফ দ্য স্টোরি হলো নারী পুরুষ সবার সমান অধিকার। একটা নারী যদি জলপরি হতে পারে তাহলে একটা পুরুষ কেন জলপরা হতে পারবে না? এই ছেলেটাই সকল পুরুষ জাতির গর্ব। সত্যিই কি এই ছেলেটা আমাদের গর্ব? আচ্ছা, আশেপাশে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নেই তো? থাকলে একটু চেপে যাও, কারণ এরপরে ছবিটা দেখলে তোমাদের শ্বাস প্রশ্বাস সব বন্ধ হয়ে যাবে, তাই একটু সাবধান। এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অফ দ্য ইয়ার। এই ছেলেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করার সঙ্গে সঙ্গে চাকরি পাওয়ার খুশিতে বাড়ির কোণার একটা ইলেকট্রিক পোলে লাফিয়ে উঠে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দিয়েছে। এই ছবিটা দেখার পর বুঝতে পারছি ইঞ্জিনিয়াররা করতে পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই। কেন ভাই কেন? একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ইমোশন নিয়ে এভাবে খেলছিস কেন? এবার আমি তোমাদের যে ছবিটা দেখাবো সেটা দেখলে তোমাদের নিজেদের চোখকে বিশ্বাস হবে না, কিন্তু আমাকে বিশ্বাস করো, এই ছবিটা 100% অরিজিনাল। কি ভাবছো তো এটা আবার কি করে সম্ভব? তো এবার আমি তোমাদের এই ছবিটার পিছনে আসল কাহিনীটা বলি। স্বচ্ছ ভারত অভিযানের নাম তো সবাই শুনেছো। তো এই স্বচ্ছ ভারত অভিযানের জন্য রাস্তাঘাটের দেয়ালে যেখানে সেখানে লিখে দেওয়া হয়েছে এখানে ওখানে মূত্র বিসর্জন করিবেন না। তো সেই কথাটাকে এই ছেলেটা সিরিয়াসলি নিয়ে বলেছিল, মূত্র বিসর্জন করবো তো শুধু প্লেনের ছাদে করে, যাতে সেটা বৃষ্টির আকারে মাটিতে পড়ে পরিবেশকে দূষিত করতে না পারে। এই মহৎ কাজের জন্য এই ছেলেটাকে আমি একটা স্যালুট জানাই। এবার এই ছবিটা একটু ভালো করে দেখো, ছেলে পেছনে একটা নামি দামি গাড়ি লাগিয়েছে, হাতে একটা বড়সড় সিগারেটও লাগিয়েছে, মুখে আবার উনুনের ধোঁয়াও অ্যাড করেছে, কিন্তু পায়ে এটা কি ভাই? এটা কি? চপ্পল বয়। এটা দেখে আমাদের রাজ্যের একজন মহান মহিলার কথা মনে পড়ে যাচ্ছে। এটা তারই অবৈধ সন্তান নয় তো? এই জন্যই বলা হয় বাঙালিরা যতই নামি দামি এডিটিং করুক না কেন, অভ্যেস তার কখনো বদলায় না। আচ্ছা, তো তোমরা সবাই নিশ্চয়ই টাইটানিক সিনেমাটা দেখেছো। তো সেই সিনেমার নায়ক কি হয়? সমুদ্রে জলে ডুবে মারা যায়, তাই তো? কিন্তু না, তোমরা ভুল জানো। এই দেখো, সিনেমার নায়ক পরে একটা সমুদ্রে ছোট বোট পেয়ে যাবে এবং সেই বোটে চেপে সে বেঁচে ফিরে আসবে। এই স্টোরিটাই অনেকে জানে না, তাই তোমাদের জানিয়ে রাখলাম। এই স্টোরিটাই টাইটানিক 2-তে দেখানো হবে, যেটা রিলিজ করবে 2000 কিছু একটা সালে। এবার তোমাদের আমি যে ছবিটা দেখাবো সেটা দেখে আমি পুরাই কনফিউশনে পড়ে গেছি। কিছুতেই বুঝতে পারছি না যে এই ছবির মধ্যে যে দুটো প্রাণী আছে সেই দুটো প্রাণীর মধ্যে আসলে সম্পর্কটা কি। দেখো, তোমরাই দেখো একবার।
প্রথমে তো আমি ভেবেছিলাম যে প্রেমিক প্রেমিকা দুজনে ফটোশপের দেওয়ায় গাছে ঝুলাঝুলি করছে, কিন্তু এই দুই প্রাণীর বয়সের ডিফারেন্স দেখে তো কোনো মতেই মনে হয় না যে এরা প্রেমিক প্রেমিকা। তাহলে কি এরা মা ছেলে দুজনে গাছে ঝুলাঝুলি করছে? কিন্তু কোন মা ভাই, কোন মা এইভাবে গাছে ঝুলাঝুলি করবে ছেলের সঙ্গে? না, আমি আর ভাবতে পারছি না। তোমরাই কমেন্ট করে আমাকে জানাও এই দুই প্রাণীর মধ্যে কি সম্পর্ক হতে পারে, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, জানাও। এই যে ছেলেটাকে দেখছো রেল লাইনের উপর দিয়ে বাইক চালাচ্ছে, এবার তোমরা হয়তো ভাবতে পারো যে এটা কি করেই সম্ভব। এটা কিন্তু এডিটিং নয়, এটা 100% অরিজিনাল ছবি। আসলে কি হয়েছিল, এই ছেলেটা রাস্তা দিয়ে যখনই বাইক নিয়ে বেরোয় তখনই মামুদের কাছে এতবার কেস খেয়েছে যে এখন সে সিদ্ধান্ত নিয়েছে যে বাইক চালাবো তো এখন রেল লাইনের উপর দিয়েই চালাবো, যাতে কোনো মামু আর কেস দিতে না পারে। তবে এটা দেখার পর তোমরা আবার রেল লাইনের উপর দিয়ে বাইক চালাতে যেও না, এটা শুধুমাত্র কিছু প্রফেশনাল গান্ডুমার্কা পাবলিকদের জন্য। এই বুকের পাটাওয়ালা সাহসী বাপের বেটার জন্য একটু তালিয়া হোক। আসলে এই ছেলেটা দেবদার অনেক বড় ফ্যান। দেবদার চাঁদের পাহাড় সিনেমাটা দেখে অনুপ্রাণিত হয়ে সিংহের সঙ্গে ছবি তুলতে গিয়েছিল, কিন্তু সিংহের দেখা না পেয়ে চিতাবাঘের সঙ্গে ছবি তুলে নিয়ে চলে এসছে। এই জন্যই বলা হয় দেবদার ফ্যানরা অনেক সাহসী, অনেক মহান। জয় দেবদার ফ্যানদের জয়। তো চলো এবার তোমাদের আমি এই ঘোর কলিযুগের ফটোশপারদের কিছু দেশি মুভির পোস্টার দেখাই। আদা মাঝি স্যাটারলি বস, হুকুম কাইকা বস, লাখো কাসিকা বস, বেলা গোলমাল গোলমাল। ওয়েট, ছেলেটা হাত দিয়ে এটা কি ধরার চেষ্টা করছে ভাই? কি এটা কি? তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। আর এটার এপিসোড 2 দেখতে চাইলে অবশ্যই 10,000+ লাইক চাই আমার, করে দাও ভাই, করে দাও প্লিজ। আর হ্যাঁ, যারা এই ছবিগুলো আমাকে ইনবক্সে পাঠিয়েছো তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এপিসোড 2 এর জন্য যদি কেউ ছবি পাঠাতে চাও তাহলে আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করো, সেখানে ছবিগুলো আমাকে পাঠিও। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের ভিডিও আরো দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইবে ক্লিক করো, সঙ্গে বেল আইকনটি প্রেস করো ভিডিও নোটিফিকেশনের জন্য। তো বন্ধুরা, পরবর্তী রোস্ট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোদের সবাই ভালো থেকো, আসেন ভাই, বাই বাই।